চাকরিহারাদের আন্দোলন ধীরে ধীরে এগোচ্ছে। সপ্তাহ জুড়ে রয়েছে তাদের একগুচ্ছ কর্মসূচি। জেলায় জেলায় ধিক্কার মিছিল। আজ মুর্শিদাবাদে চাকরিহারাদের প্রতিবাদ মিছিল। সপ্তাহ জুড়ে তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। জেলায় জেলায় ধিক্কার মিছিলও রয়েছে। চাকরিহারাদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি তুলে ধরেছেন রেশমি। যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা 25 দিনেরও বেশি সময় ধরে বিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছেন এবং তাদের যেই ধর্ণা এবং আন্দোলন জারি রয়েছে। পাশাপাশি জেলা জুড়ে তাদের একাধিক কর্মসূচি অব্যাহত। জেলা জুড়ে তারা প্রতিবাদ এবং ধিক্কার মিছিলের ডাক দিয়েছেন। আজকে মুর্শিদাবাদ জেলায় রয়েছে তাদের এই প্রতিবাদ এবং ধিক্কার মিছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা চিঠি পাঠিয়েছিলেন সাক্ষাৎ চেয়ে। এখনও সেই চিঠির উত্তর তারা পাননি। পাশাপাশি যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা রোটেশন ওয়াইজ অর্থাৎ পর্যায়ক্রমে তারা এখানে ধর্ণা দিচ্ছেন অর্থাৎ বিকাশ ভবনের সামনে। ইতিমধ্যে গরমের ছুটি কেটে গিয়েছে, স্কুলগুলি খুলে গিয়েছে, তার জন্য পর্যায়ক্রমে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বিকাশ ভবনের সামনে ধর্ণা দিচ্ছেন। পাশাপাশি তারা জানিয়েছেন যে কোনোভাবেই তাদের আন্দোলন দমানো বা প্রতিহত করা যাবে না। তাদের যেই দাবি দাবাগুলি রয়েছে তাদের পদে পুনর্বহাল করা এবং তারা নতুন কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে চান না, কার্যত স্পষ্ট বার্তা তাদের। এই দাবিগুলি পূর্ণ না হলে তারা তাদের আন্দোলন জারি রাখবেন বলে হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। প্রতিবাদ মিছিল এই কারণেই যে আমাদের হকের যে চাকরিটা সেটা আমাদের বিনা দোষে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। যাবতীয় আমাদের আয়োজন বা এই ধর্ণা মঞ্চ, যেহেতু স্কুল খুলে গেছে আমাদের স্টুডেন্টরা যাতে না আর কি ক্ষতিগ্রস্ত হয় সেদিকে খেয়াল রেখে তাদের কথাও ভেবে আমরা আমাদের মধ্যে রোটেশন অনুযায়ী এই ধর্ণামঞ্চটা চালিয়ে যেতে চাই। বেশি ডেকেছে যাতে করে পুনরায় কোনো ঝামেলা না হয় বা এরকম কিছু আর কি। তো অন্য তেমন কোনো ব্যাপার নেই, কারণ হাইকোর্ট থেকে তো অলরেডি কোনো রকম করার কথা না করার কথা বলে দিয়েছে, কোনো হ্যারাস না করার কথা বলে দিয়েছে। হয়তো তো অবশ্যই, তবুও আশায় কিছুটা আছি যদিও পাওয়া যায়, কিন্তু আমরা এর শেষ দেখে ছাড়বো।